এখন আমরা আলোচনা করব রাজশাহী বিভাগের জেলাসমূহের ভিতর আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে। আমরা রাজশাহী বিভাগের জেলাসমূহ মোট ৮টি। তার ভিতর আমরা গত পর্বে বগুড়া, নওগাঁ আং পর্বগুলো নিয়ে আলোচনা করেছি, জেলাগুলো নিয়ে আলোচনা করেছি গত পর্বে। আমরা আজকে আলোচনা করব চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে। চাঁপাইনবাবগঞ্জ কিভাবে নামকরণ করা হলো? চাঁপাইনবাবগঞ্জ জেলার কতটি উপজেলা আছে? চাঁপাইনবাবগঞ্জের জেলার যে বিখ্যাত স্থান, সেই স্থানগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো ভ্রমণের জন্য মানুষ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য যায়। সেই জেলাগুলোর তথ্যগুলো সম্পূর্ণ তথ্য আমি এই পর্বে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমরা আ চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাস ও মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা আর এগা সে ৫ টি উপজেলা নিয়ে গঠিত। চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল, আর ভোলাহাট, আর শিবগঞ্জ, এই ৫ টি উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত। তাহলে চাঁপাইনবাবগঞ্জে যে ৫ টি উপজেলা আছে সে তথ্য আমরা কিন্তু জানলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার যে তথ্য, সে তথ্য আমরা আলোচনা করব। চাঁপাইনবাবগঞ্জ জেলার নামকরণ কিভাবে হলো সে তথ্য। চাঁপাইনবাবগঞ্জের নামটি সাম্প্রতিককালের চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রতিককালের। এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক ব্রিটিশ আমলে এই অঞ্চলে ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহার ভূমি, এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্র মিত্র ও পরিষদের নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এই স্থানের নাম হয় নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ নামে ইতিবৃত্ত নবাব আমলে মহেশপুর গ্রামের চম্পাবতী মতান্তরে চম্পারানী বা চম্পাই বাই নামে এক সুন্দরী বাইজি বাস করতেন। তার নৃত্যর খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। তার নাম অনুসারে এই জায়গায় নাম চাপাই। এই অঞ্চলের রাজা নখিলনন্দর বাসভূমি ছিল। নখিলনন্দর রাজধানীর নাম ছিল চম্পক। চম্পক নাম থেকেই চাপাই। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের কথা গ্রন্থের প্রথম খণ্ডে বর্ণিত লাউসেনের শত্রুরা জামতিনগর দিয়ে গৌড় প্রবেশ করে বর্তমান ভোলাহাট উপজেলার জামবাড়িয়া পূর্বে জামতি জামতিনগর নামে পরিচিত ছিল। এসবের উপর ভিত্তি করে কোনো গবেষক চাপাইকে বেহুলার শ্বশুরবাড়ি চম্পক চম্পকনগর বলে স্থির করেছেন এবং মত দিয়েছেন যে চম্পক নাম থেকেই চাপাই নামের উৎপত্তি। তাহলে চাঁপাইনবাবগঞ্জের যে নামকরণ করা হলো সে তথ্য কিন্তু আমরা এই পর্বে আমরা জানতে পারলাম। বিখ্যাত খাবার, প্রতিটা অঞ্চলের কিন্তু একটা বিখ্যাত খাবার আছে। তেমনি চাঁপাইনবাবগঞ্জের যে বিখ্যাত খাবার আম, শিবগঞ্জের চমচম, আ কলাইয়ের রুটি। এই ৩ টা খাবার কিন্তু চাঁপাইনবাবগঞ্জের জন্য বিখ্যাত খাবার। প্রতিটা অঞ্চলের যেমনি খাবারের নাম বিখ্যাত আছে, তেমনি চাঁপাইনবাবগঞ্জ চা না চাঁপাইনবাবগঞ্জের যে বিখ্যাত খাবার আম, শিবগঞ্জের চমচম আর কলাইয়ের রুটি। বিখ্যাত স্থান যেগুলো দেখার জন্য মানুষ বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসে, ভ্রমণের জন্য ছুটে আসে, বা বিভিন্ন ঐতিহাসিক তথ্য নেওয়ার জন্য ছুটে আসে। সেই বিখ্যাত স্থান চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, দাসর বাড়ি মসজিদ ও মাদ্রাসা, দারোস বাড়ি মসজিদ ও মাদ্রাসা, দারোস বাড়ি মসজিদের প্রস্তুতলিপি, খঞ্জন দিঘির মসজিদ, ধনাই চকের মসজিদ, চামচিকা মসজিদ, তিন গম্বুজ মসজিদ ও তাহখানা, তাহখানা কমপ্লেক্স, শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু মাজার, শাহ নেয়ামতুল্লাহর সমাধি, কোতোয়ালি দরওয়াজা, দাফিউল বালা, বালিয়া দিঘি, খঞ্জন দিঘি, কানসাটের জমিদার বাড়ি, তরতিপুর, চাঁপাই জামে মসজিদ, মহারাজপুর জামে মসজিদ, মাছপাড়া জামে মসজিদ, হজরত
বুলন শহর রাজরাজের মাজার, সর্ববৃহৎ দুর্গাপূজা, মহারাজপুর মঞ্চ, বারোঘরিয়া মঞ্চ, জোড়া মঠ। এই মানে এই অঞ্চলগুলো বা এই নামের যে স্থানগুলো আছে সেই স্থানগুলো বিখ্যাত স্থান। এখানে অনেকেই ভ্রমণের জন্য আসে, অনেকেই দেখার জন্য আসে, বিভিন্ন তথ্য নেওয়ার জন্য আসে। অবশ্যই আপনিও সময় পেলে যাবেন আপনি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।